উফ, কাকু বেশ ঝাল ঝাল করে ফুচকা মাখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি বানাচ্ছি। আজকে অনেক দিন পর ফুচকা খাবো। কি রে, তুইও খাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন। খা খা খা। কাকু দারুণ হয়েছে, দাও দাও দাও। এই এই এই, তোর ক্রাশ আসছে, ক্রাশ আসছে, দেখ দেখ। হ্যাঁ, একটু আগে বলবি তো। একটু আস্তে খা, রাক্ষসের মতো খাচ্ছিস কেন? এই রে, আমার রাক্ষসের মতো ফুচকা খাওয়াটা আবার দেখে নেয়নি তো? আস্তে আস্তে খাই বাবা। এই এই, দেখ না চলে গেছে নাকি, দেখ না। হ্যাঁ 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 হ্যাঁ, চলে গেছে চলে গেছে, খা খা খা। চলে গেছে? আগে বলবি তো। কাকু দাও, তুমি দাঁড়িয়ে বললে কেন? তাড়াতাড়ি দাও। বেশ ভালো করে ঝাল ঝাল করে ফুচকা মাখো তো। হ্যাঁ, ফুচকা খাবেন? ঠিক আছে ঠিক আছে, বানাচ্ছি। তোমার দোকানে কিন্তু এই প্রথম আসলাম, খুব ভালো করে বানাও কিন্তু, ঠিক আছে? দাও। আচ্ছা ঠিক আছে, এমন করে বানাবো আমার দোকানে আবার ঘুরে আসবেন, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান। এই নিন। ফুচকা দেখলে আমার জিভে জল চলে আসে। ইস, কি বাজে ফুচকাটা। ইস, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। এত বাজে ফুচকা কি করে বানাতে পারে? দূর। দাও, এই ফুচকাটা আমার মুখেই দিতে ইচ্ছা করছে না, আমার পুরো মুখটাই নষ্ট করে দিল। এটা খেলে আমার এখন শিওর বমি হয়ে যাবে। এত বাজে ফুচকা আমি কোনোদিনও খাইনি। এই নিন। না কাকু, আর দিতে হবে না। আমার হঠাৎ কেমন পেটটা গুড়গুড় করছে, মনে হচ্ছে পটি পাচ্ছে। আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ, তোমার আমি 10 টাকা দিয়ে দিচ্ছি, 10 টাকা দিয়ে দিচ্ছি, আর দিও না। আচ্ছা, আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবো আবার আসবো। জীবনে যদি বেঁচে থাকি আর জীবনে তোমার দোকানে আসবো না। আসলাম আসলাম। এ কি কাকু, তুমি এরকম টিকটিকি ডিমের সাইজের ফুচকা দিচ্ছ কেন? বড় বড় ফুচকা দাও। কি করছো বলো তো? তোমার দোকানে কি আমি ফ্রিতে ফুচকা খেতে এসেছি? বড় বড় ফুচকা দাও। দাও তাড়াতাড়ি। ধুর, এই নিন। কাকু, তোমার টক জলে কিন্তু একটুও টক নেই, একটু বেশি করে তেঁতুল মিশিয়ে দাও তো। টক জলে টক না হলে ভালো লাগে নাকি? আর একটু গন্ধরাজ লেবু চিপে দাও, খুব ভালো লাগে খেতে। আবার বলে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর দাম কত করে জানে? দাঁড়া, দিচ্ছি তোকে গন্ধরাজ লেবু। এই নিন। দাও। এ কি কাকু, এরকম ফাটা ফাটা ফুচকা দিচ্ছ কেন? একটু ভালো ফুচকা দাও না। সব জল বেরিয়ে গেল। কাকু, একটা ফুচকাতে একটু সস লাগিয়ে দাও না, খুব ঝাল লেগে গেছে, তাড়াতাড়ি দাও। উফ, আজব পাগল কাস্টমার তো। এই নিন। দারুন। আরে দিদি, একটু তাড়াতাড়ি নিন, আমার আরো কাস্টমার তো লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরে দাঁড়াও তো কাকু, একটু শান্তি করে খেতে দাও। হ্যাঁ, আরে আজব তো। দাঁড়া, দেখাচ্ছি মজা। এমন কল করব, ফুচকার বাটি নিয়ে পালাবে এখান থেকে। এই নিন। কি করছো কাকু? একটু আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। এত তাড়াহুড়ো করে দিলে হয় নাকি? একটু আস্তে। আরে এটা তুমি কি করছো? দূর ব্যাং, ভাল লাগে না, আমি আর খাবোই না। দিদি 10 টাকার হয়ে গেছে, আর দেবো? 10 টাকার হয়ে গেল? কিন্তু আমি তো গুনলাম 3টে দিল, 10 টাকা তো 4টে দেয়। যাই হোক, আমাকে তো এখনো ফাউটা দেবে, ওটা দিলেই হবে। কিন্তু দিচ্ছে না কেন? কাকু কি আমাকে ফাউটা দিতেও ভুলে গেল? দূর ব্যাং, সবার সামনে চাইতেও কেমন লজ্জা লাগছে। আমার এই কাকুর দোকানে আসাটাই ঠিক হয়নি। এমনি 4টের জায়গায় 3টে দিল, তার মধ্যে ফাউটাও দিল না। দূর ব্যাং, আর কোনোদিন আসবো না তোমার দোকানে। দূর, তোমার কোনোদিনও ভালো হবে না। দিদি 10 টাকার হয়ে গেছে, আর দেবো? 10 টাকার হয়ে গেল? কটা দিলে তুমি? 4টে দিয়েছি। 4টে? আরে কাকু না, 4টে এখনো হয়নি, সবে তো তুমি 3টে দিলে আমাকে। আরে না দিদি, আমি 4টেই দিয়েছি। আরে কাকু, তুমি কি বলতে চাইছো? আমি অঙ্কে কাঁচা? আমি না মাধ্যমিকে অঙ্কে 15 পেয়েছিলাম, আর তুমি বলছো আমি হিসাব করতে ভুল করেছি? একদমই না, তুমি আমাকে 3টেই দিয়েছো, আর একটা দাও। আরে কি বলছেন? আমি এত বছর ধরে ফুচকার ব্যবসা করছি, আমি জানবো না আমি কটা দিয়েছি? আমি গুনে গুনে 4টেই দিয়েছি। তুমি দেবে কিনা বলো, নইলে কিন্তু তোমার দোকানের সামনে আমি এক্ষুনি চিৎকার করবো। দাও বলছি। দূর বাবা, ধরুন। দেবে না আবার? ওনার কাছে যেন আমি ফ্রিতে খেতে এসেছি। গুনে গুনে তো 10 টাকাটা নিয়ে নেবে। আরে এবার ফাউটা তো দাও। দেখ বাবা, ফুচকাই বিক্রি করবো না আর। কাকু, বেশ ভালো করে ফুচকা বানাও তো। আজকে আমি তোমার দোকানে আমার বান্ধবীকে নিয়ে এসেছি। তোমার হাতের জাদুটাকে দেখিয়ে দাও তো, কত সুন্দর করে তুমি ফুচকা বানাও। আচ্ছা দিদি, আচ্ছা, আমি ভালো করে মেখে দিচ্ছি। এমন করে মেখে দেবো তো আপনারা আবার আমার দোকানে খেতে আসবেন। দাঁড়ান দাঁড়ান, বানাচ্ছি বানাচ্ছি। কি রে, খাবি তো? হ্যাঁ,
না রে আমি খাবো না, তুই খা। কি জানি কিভাবে বানায়, কোনো গ্লাভসও পরেনি, কোনো হাইজেনিক মেনটেন করে না। আমি এসব খাবো না, তুই খা। ধ্যাৎ, কাকু ওর কথা বাদ দাও তো, তুমি ভালো করে বানাও, আমাকে দাও। উনি খাবেন না? ঠিক আছে ঠিক আছে, আপনিই খান আপনিই খান, এই নিন। ফুচকা মাই জান, দারুণ। উফ কি করে খাচ্ছে ও। দারুণ হয়েছে কাকু, দারুণ হয়েছে। তোমার হাতে তো আমার মাঝে মাঝে মনে হয় চুমু দিয়ে দিই। দারুণ হয়েছে, দাও দাও দাও। ইস ফুচকা কাকু এসব কি করছে? নাক চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, এসব কি চোখে পড়ছে না ওর? একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা কাকু, তুমি বাথরুম থেকে বেরোনোর পর ভালো করে হাতটা সাবান দিয়ে ধোও তো? হ্যাঁ। আরে দিদি কি বলছেন? আমি বাথরুম থেকে বেরোনোর পর ভালো করে সাবান দিয়ে হাত ধুই আর না ধুই? বাথরুমে যাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর যাই। আরে বুঝতেই তো পারছেন, সারাক্ষণ কাঁচা মরিচ, তারপর ঝাল টাল এটা সেটা মাখতেই রয়েছে। বাথরুমে যাওয়ার আগে যদি ভালো করে ধুয়ে না দিই, জ্বালাটা কেমন হবে বুঝতেই তো পারছেন। তোকে আমি ঠিক হয়েছে, তুই আরো খা। ইস কি জঘন্য, ছি। যা বাবা, কি হলো? যেটা জিজ্ঞাসা করলো সেটারই তো উত্তর দিলাম। বাবা।